বন্ধুরা, এখন আমার এই চেরি ফল গাছটার কলপ করব। প্রায় 10টার মতো কলপ। এটা হলো দারচিনির গুঁড়া, দারচিনি মশলা গুঁড়া। আগেও মিশাইছি, তো দেখানোর জন্য আপনাদেরকে আরও মিশাইলাম। আর সাথে আছে অ্যালভেরা আর এলো পলিথিন। এই মুড়ির ডুকের ভিতরে থাকে যে সেই পলি, বা এসডিপিও বলে অনেকে। এই পলি সাইজ করে নিছি। আর এলো এই যে সুপারির খোল, সুপারি ছড়ার সাথে যে খোল হয়, সুপারি খোল, বাইলের খোল, সুপারি গাছের খোল, এগুলো হলো দড়ি দড়ি বা খাসি বা সুতা, যে যেটাই বলুক। আর এই অ্যালবেরা কুচি কুচি করে দেওয়া হয়েছে এর সাথে। আর এই মাটিটা হলো বাগানের মাটি, পাতা পচা মাটি। আর এগুলো হইলো যে কেঁচুয়ার মাটি, কেঁচুয়া, এটা ভার্মি কম্পোস্ট বলা যায়। এই কেঁচুয়াটাই মাটিটা মাটির নিচ থেকে খায়া তারপরে যেই মলটা ত্যাগ করে, এটা হলো কেঁচুয়ার মল। কিন্তু এটাও মাটি এবং এটাই অনেক কার্যকরী সার। এখন এই মাটিগুলা দিয়েই আমার এই চেরি ফল গাছটার কলপটা করবো আমি। ইনশাল্লাহ কিছুদিন পর আবার দেখতে পাবেন যে কলপ কিভাবে আসছে, শিকড় কিভাবে আসছে, আবার কিভাবে এটা টবে স্থাপন করব। ছোট ছোট টবে, ছোট ছোট গাছে গাছ ভর্তি ফল ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। সেজন্য হয়তো কিছুদিন ধৈর্য ধরা লাগবে আপনাদেরকে। অবশ্যই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এখন মাটিটা তৈরি করে নিচ্ছি। মাটিটা অনেক নরমও হবে না, অনেক শক্ত হবে না, যাতে কলমের সাথে, এটাকে মুট কলম বলে, এই মুট কলমের সাথে যাতে মুট দিয়ে রাখলে মাটিটা ঝরে বা গলে পড়ে না যায়। এজন্য বেশি নরমও করা যাবে না, আবার বেশি ঝুরঝুরা শক্ত করা যাবে না। এটা একটা সিস্টেম মতো করতে হবে, যাতে ঝরেও না যায়, যাতে আবার একেবারে হয়ে গলে না যায়। সেজন্য পরিমাণ মতো পানি আর এই পচা মাটি, পাতা পচা মাটিটাও কিন্তু একটা আদর্শ সার। সাথে দিছি কেঁচুয়ার সার, এগুলা। তারপরে আছে দারচিনির গুঁড়া, তারপরে আছে অ্যালবেরার নির্যাস। এগুলা দিয়েই তৈরি করা হয়েছে মাটিটা। ইনশাল্লাহ এই মাটি দিয়ে যে কোনো গাছে আপনি মুট কলম করবেন, 100% কলম আসবে। দেখুন কিভাবে গাছে গুটি কলম করতে হয়। সুন্দর করে বল আকারে কেটে, একটু গিরা দেখে কেটে খোসাটা ফেলে দিলাম। এখন এটাতে অ্যালভেরা জেল দিলাম, লাগিয়ে দিলাম। যাদের অ্যালভেরা নেই তারা রসুন, পেঁয়াজ, আদা অথবা হলুদ বা পেঁপের কষ যে কোনো একটা লাগিয়ে নিতে পারেন রুট হরমোনের কাজটা। আর যদি কিনা রুট হরমোন দিবেন, যে কোনো একটা দিলেই রুট হরমোনের কাজটা হয়ে যাবে, প্রাকৃতিক রুট হরমোন। আমি অবশ্য কিনা রুট হরমোন আজ পর্যন্ত আমি কিনিও নাই, ব্যবহারও করি নাই। আর আমি কখনই গাছে সার, ওষুধ এগুলি ব্যবহার করি না। আমার সম্পূর্ণই অর্গানিক। আমি যেমন আজকেও মাছ ধোয়া পানি, গোস্ত ধোয়া পানি ভাতের মারের পানির সাথে মিশায়া, তারপরে পেঁয়াজের জোগাড়ে শুকায়া, ওইগুলারে ভিজায়া ওই পানি আমি এভাবেই গাছে ব্যবহার করি, সম্পূর্ণ অর্গানিক। আর এই জন্যই আমার চ্যানেলের নাম অর্গানিক ফার্মিং। এইভাবে পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে, তারপরে আগে মাথায় একটা বান দিয়ে দিলে সুন্দর করে টাইট করে
ইনশাল্লাহ কিছুদিন পরেই দেখবেন যে আপনার কাছে শিকড় চলে আসছে। ততটা এর কিছু না, যে একদম সহজ জিনিস। আর আমি কখনো কঠিনভাবে কোনো কিছু দেখাই না আপনাদেরকে, কঠিন কিছু আমি নিজেও করি না, আমার দর্শক বন্ধুদের দেখাইও না। আমার হলো বিনা পয়সায় খরচ ছাড়া একটা মানুষ যদি ইচ্ছা থাকে কিভাবে সে মোটামুটি সংসার চলতে পারে। আমাদের তো আল্লাহর মতো অনেক অন্য ইনকাম আছে, আমরা সেভাবে চলি। এটা হলো আমার শখের বাগান। শখ এখন অবশ্য ব্যবসা পরিণত হয়ে গেছে, প্রথমে তো শখ করেই করা, এখন আল্লাহর মতো অনেক হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেই। আবার অনেকে শখ করে যদি তার ছাদে এরকম একটা গাছ লাগাইতে চায়, সেক্ষেত্রে বিক্রিও করি। বিক্রি করি না তা না, তবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে এমনিতেই গিফট করি। অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে তো আর টাকা নেওয়া যায় না। তারপর আমার কথা হলো গিফট নিক আর কিনে নিক করুক, কারণ সবাই করলে তখন আর বাজারেও চাপ পড়বে না। আর নিজে করে যদি নিজে অর্গানিকভাবে বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারে, বা সেও যদি আবার আত্মীয় স্বজনকে গিফট করে, এভাবেই তো হয়ে যায়। তো এভাবে আপনারা কলম করবেন গাছের। হয়তো প্রথম হবে না, একবার দুইবার করবেন, নষ্ট হবে, আমার অনেক নষ্ট হয়েছে, কিন্তু ইনশাল্লাহ এখন আর আমার একটা কলমও মিস হয় না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যেটা করি সেটাই হয়। যে কোনো গাছ আমি প্রথম একটাই কিনি, অনলাইনে হোক অফলাইনে হোক, গাছের নার্সারি থেকে হোক, একটাই কিনি। একটা থেকে আবার নিজের পছন্দ মতন নিজের সাইজ মতন করে নিই। যেমন আজকে করলাম, দেখেন তো এই ডালটা কতটুকু, বা এই ডালটা কতটুকু, বা এই ডালটা কতটুকু, এই যে ফল আছে ফুল আছে, এটারে যখন একটা ছোট্ট টপে মানুষের কাছে প্রেজেন্ট করবো, তখন জিনিসটা দেখতে তো অন্যরকম হবে। আর শৌখিন ছাদ বাগানি যারা, তারা এটা যে কোনো মূল্যে, গাছ ছোট, গাছে ফল আছে, ভালো একটা টপ ব্যবহার করছি, একটা গাছ 500-1000 টাকা দিয়েও কিনে নিবে, যদি সে গাছপ্রেমী হয়, গাছের প্রতি যদি তার দরদ থাকে। আর তো বন্ধুরা, ভিডিও আর বড় করব না, আপনারা তো দেখলেনই কীভাবে করি মুটকলম। শুধু চেরি গাছ না, যেমন আমার মালবেরি গাছেও আমি করছি কলম, স্ট্রবেরি পেয়ারা গাছে করছি, আঙ্গুর গাছে করছি, পেয়ারা গাছে করছি, পেঁপে গাছে করছি কলম। পেঁপে গাছে কখনো কলম দেখছেন? কিন্তু আমি করছি, আমার কলম আসছে ইনশাল্লাহ। এই গাছে পেঁপেও ধরছে, আপনাদেরকে ওদিন ভিডিওতে দেখাইছিলাম। হয়তো একবার দুবার হবে না, পরবর্তীতে ইনশাল্লাহ সবই হবে। তো আর ভিডিও বড় করলাম না, এখন এভাবেই মনে করেন যে পুঁতিদারে এভাবে বাঁধবো। কিছুদিন পরে আবার রেগুলার আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্য সবাই আমরা দেখে অনুপ্রাণিত হয় এবং উপকৃত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।